এই নীলফামারী জেলায় আপনার দারোয়ানি টেক্সটাইল মিলের জমি সংলগ্ন 25 একর জায়গা আমাদের জেলা প্রশাসক মহোদয় এই চীন মৈত্রী হাসপাতালের জন্য বরাদ্দ করেছেন। এই জায়গাটুকু আমরা সরজমিনে দেখেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি কমিটি গঠন করে দিয়েছে এবং কমিটির কিছু টিওআর নির্ধারণ করে দিয়েছে। সেই টিওআর মোতাবেক আমরা কমিটি দুইটি মিটিং করেছি। এখন আমরা ফিজিক্যালি এই এলাকাটা আমরা দেখতে এসেছি। এখানের আমাদের যে বিভাগীয় কমিশনার মহোদয় এবং জেলা প্রশাসক এবং প্রশাসনের আমরা কর্মকর্তা যারা তথ্যপত্র দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন তাদের সাথে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা এখানে আমাদের বিবেচনায় 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে, 500 বেড হবে সাধারণ জেনারেল হাসপাতাল এবং 500 বেড হবে বিশেষায়িত হাসপাতাল। আমরা আমাদের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো গণপূর্ত, আমাদের এইচডি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং স্থাপত্য অধিদপ্তর এবং এনএপিডি, এই 4টা কারিগরি আমাদের প্রতিষ্ঠান, তারা ডিটেলস এই কারিগরি দিকগুলো নিয়ে আলোচনা করে এই কমিটিকে এবং একটা স্থাপত্য নকশা, থিমেটিক একটা নকশা তৈরি করে দেবেন। এরকম একটা প্রদেশ আছে, এটা হচ্ছে অ্যাট্রিয়ামটাকে আমরা একটা গ্লাস এবং আরেকটা হচ্ছে ওপিডি এন্ট্রি যেটাকে আমরা বলি বা মেইন এন্ট্রি। আর একদিকে হতে যেন কনফ্লিক্ট যেন তৈরি না হয়। আর রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশনটা হচ্ছে এখানে বসে আছে। এই যে বিল্ডিংটা এটা হচ্ছে মোটামুটি আইডিয়া, এবং এই পুকুর যেটা মেইন বিল্ডিং সিকিউর। নীলফামারী জেলা এই এলাকায় আপনার 16টি জেলা আছে, প্রায় 2.5 কোটি জনগণ আছে। এই এলাকায় আমরা কিছু কিছু সার্ভে করেছি। এখানে ক্যান্সার, হৃদরোগ, এইসব বিশেষ কিডনি রোগ, এই সমস্ত রোগগুলো আমরা দেখছি, আমরা ডেটা নিচ্ছি। গত 5 বছর 2 বছর এই সমস্ত ডেটা নিচ্ছি যে এখানে কি ধরনের রোগীরা ঢাকা যায় কিংবা রাজশাহী ডিভিশনাল শহরে চলে যায় কিংবা বাইরে চলে যায়। তো আমরা লক্ষ্য করেছি খুলনা অঞ্চল থেকেই অনেক বড় একটা সার্কেলের রোগীরা বাইরে চলে যায়। এখানে বিশেষায়িত আরেকটা বিবেচনা হলো, এখানে এয়ারপোর্ট আছে, এইটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে পারে। এখানে রেল যোগাযোগ আছে, এইটা আরও উন্নত হতে পারে। এখানে সড়ক যোগাযোগ হাইওয়ে আছে, এই হাইওয়ে দিয়েও আপনার যোগাযোগটাও আছে। তার সার্বিক যোগাযোগ কাঠামো, এরকম যোগাযোগ কাঠামো আমরা এটার সুফলটা আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই।